আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা সিরাজকর্ণ, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েটিশিয়ান। বর্তমানে কর্মরত আছি রয়্যাল মাল্টি স্পেশালিটি হসপিটালে। আজকে আমি কথা বলবো কিভাবে আমরা প্রাকৃতিক উপায়ে ওয়েট লস করতে পারি। এছাড়াও আমি আপনাদের ওয়েট লস জার্নিতে একটি হেল্পফুল চায়ের ব্যাপারে পরিচয় করিয়ে দেব, সেটা হচ্ছে মিঙ্গেল মশালা টি। আচ্ছা, আপনারা জয়েন হন, তারপর আমি কথা বলছি। আচ্ছা, আমি শুরু করছি। মিঙ্গেল মশালা টিটা কি? মিঙ্গেল মশালা টি হচ্ছে একটি অর্গানিক মশালা টি যা আমাদের ওয়েট লস জার্নিতে খুবই হেল্পফুল। মিঙ্গেল মশালা টি মূলত বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। সেগুলোর মধ্যে রয়েছে কালো জিরা, মেথি, তিল বীজ, চীনাবাদাম, তারপর হচ্ছে চীনাবাদাম ইত্যাদি, যা আমাদের ওয়েট লস জার্নির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। হাউ টু ওয়েট লস ইন্টারনেটের সবচাইতে বেশি সার্চ টপিক, মিলিয়নস অফ ভিউ, মিলিয়নস অফ টিপস। একটা ভিডিও বলছে কার্বস আর মেকিং ইউ ফ্যাট, আরেকটা ভিডিও বলছে কার্বস আর এসেনশিয়াল ফর আওয়ার বডি। একদিন বলছে না খেয়ে থাকুন তাহলেই কমে যাবে ওয়েট, আর এর মাঝখানে রেজাল্ট হচ্ছে আমরা কনফিউজড, আর এই কনফিউশনের ফলে আমরা চলে যাচ্ছি স্টার্ভিং মুডে। স্টার্ভিং মুডে চলে যাওয়ার পরে আমাদের শরীর খুব দুর্বল হয়ে পড়ছে এবং আমরা ক্লান্তি অনুভব করছি। এরপর আমরা শুরু করছি খুবই ট্রেন্ডিং ডায়েট ফলো করা, নো কার্বস অনলি ডেটক্স ডায়েট। কিছুদিন পরে সহ্য করতে না পেরে আমরা চলে যাচ্ছি বিঞ্জ ইটিংয়ে। এভাবে আমরা একটা সাইকেলের মধ্যে চলে যাচ্ছি। ফার্স্টে হচ্ছে ওয়েট লস, এরপরে উইকনেস, বিঞ্জ ইটিং, এরপর পরবর্তীতে আবার ওয়েট গেইন। টুডে আই ডিসাইডেড টু টক অ্যাবাউট হাউ ওয়েট লস ইজ এ সায়েন্স, নট এ ম্যাজিক। আমাদের মেইন প্রবলেম হচ্ছে ওয়েট লস নিয়ে না, মেইন প্রবলেম হচ্ছে হেলদি ওয়েট লস নিয়ে। হেলদি ওয়েট লসটা কি? হেলদি ওয়েট লস হচ্ছে ক্যালোরি ডেফিসিট। ক্যালোরি ডেফিসিট বলতে আমরা বুঝি স্মার্ট ইটিং এবং অ্যাক্টিভ লাইফস্টাইলের কম্বিনেশন। অর্থাৎ আমরা যত ক্যালোরি ইনটেক করব তার চেয়ে দ্বিগুণ ক্যালোরি আমাদের ব্যয় করতে হবে। আচ্ছা, আমরা অবশ্যই ওয়েট লসের ক্ষেত্রে একজন ডায়েটিশিয়ানের পরামর্শে একটি হেলদি ডায়েট চার্ট এবং সেই সাথে সাপোর্টিভ হিসাবে মিঙ্গেল মশালা টিটা নিতে পারে। মিঙ্গেল মশালা টি আমাদের ওয়েট লসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে যেহেতু যে প্রাকৃতিক উপাদানগুলো আছে তা আপনার ওয়েট লসের সাথে সরাসরি সম্পৃক্ত। সুতরাং মিঙ্গেল মশালা টিটা হতে পারে আমাদের জন্য একটি গুড অপশন। এছাড়াও বিশেষ করে যারা নতুন মা হয়েছেন তারা তাদের অতিরিক্ত ওজন নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত থাকেন। নিউবর্ন বাচ্চাদের যেমন আমাদের এক্সট্রা টেক কেয়ারের প্রয়োজন হয় এবং আমাদের মায়েদেরও কিন্তু এক্সট্রা টেক কেয়ারের প্রয়োজন হয়, কিন্তু আমাদের ম্যাক্সিমাম মায়েরাই কিন্তু বাচ্চাদের টেক কেয়ার করতে করতে তারা কিন্তু নিজের হেলথের ব্যাপারে ভুলে যায় এবং তারা তাদের অতিরিক্ত ওয়েটটাকে নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। তাই তাদের এই অতিরিক্ত ওয়েটের কারণে তারা যেহেতু দুশ্চিন্তাগ্রস্ত থাকে, তাই আমি বলবো তাদের মিঙ্গেল মশালা টিটা হতে পারে তাদের জন্য একটি গুড চয়েস। সেই সাথে অবশ্যই ডায়েট চার্ট ফলো করতে হবে।
এছাড়া আমাদের অনেকেরই একটা ভুল ধারণা থাকে না খেয়ে থাকলেই বরং আমাদের ওজনটা খুবই দ্রুত কমবে, কিন্তু আসলে কিন্তু না খেয়ে থাকলে আমাদের ওজন কমবে না। খেতে হবে পরিমিত পরিমাণে, না কম না বেশি। আমরা অনেকেই জানি যে আমাদের ইমিউনিটি বুস্ট আপটা হয় মেটাবলিজম রেটের উপর ডিপেন্ড করে। সায়েন্স আমাদের কি বলে? সায়েন্স আমাদের বলে অবশ্যই আমাদের প্রপার টাইমে ঘুমোতে হবে। অর্থাৎ আমরা যদি আমাদের ডিনারটা রাত 8টার মধ্যে কমপ্লিট করে ফেলি এবং দ্রুত ঘুমোতে যাই, তাহলে আমাদের বডিতে কি হচ্ছে, আমাদের ইমিউনিটি বুস্ট আপটাও হচ্ছে, সেই সাথে মেটাবলিজম রেটটাও খুব দ্রুত হচ্ছে, আমাদের শরীরের যে ফ্রি রেডিক্যালসগুলো আছে তা কিন্তু রিমুভ হচ্ছে এবং সেল প্রিপেয়ারিংয়ের কাজটাও শুরু হয়ে যাচ্ছে। অপরদিকে আমরা যখন লেট নাইট ডিনার করে ঘুমোতে যাই, তখন আমাদের শরীর কি করছে? তখন আমাদের শরীর করছে আমাদের ইমিউনিটি বুস্ট আপ তো করছেই না, সেই সাথে মেটাবলিজম প্রসেসটাকে বাদ দিয়ে আমাদের ডাইজেশন পিরিয়ডের দিকে এগোচ্ছে। তাই আমাদের কিন্তু ইমিউনিটি বুস্ট আপও হচ্ছে না, মেটাবলিজম রেটটাও খুব পুয়ার থাকছে, ওয়েট লসও হচ্ছে না। তাই আমাদের দরকার যে অবশ্যই ডায়েটিশিয়ানের পরামর্শে একটি ডায়েট চার্ট ফলো করা এবং সাপোর্টিভ হিসাবে আমাদের মিঙ্গেল মশালা টিটা খাওয়া। মিঙ্গেল মশালা টিটা আমরা চাইলে দিনে 3বার খেতে পারি। 3বার মিলের পরে হাফ অ্যান আওয়ার পরে কিন্তু আমরা মিঙ্গেল মশালা টিটা খেতে পারি, যা আমাদের মেটাবলিজম রেটটাকে খুব বাড়িয়ে দিবে, সেই সাথে আমাদের ইমিউনিটি বুস্ট আপ করবে, হজম প্রক্রিয়াটা খুব দ্রুত করবে। এছাড়া আরো কিছু বিষয় আমি আপনাদের সাথে কথা বলতে চাই, আরো কিছু টপিক নিয়েও কথা বলতে চাই। আচ্ছা, আপনারা কমেন্ট করেন, আমি কমেন্ট করব। হ্যাঁ, আচ্ছা, যে কথায় ছিলাম সেটা হচ্ছে বর্তমানে মায়েদের একটা খুব কমন কোশ্চেন থাকে, সেটা হচ্ছে বাচ্চারা মায়ের বুকের দুধটা পাচ্ছে না ঠিক মতো। বাচ্চারা কেন দুধটা পাচ্ছে না? কারণ মিল্ক প্রোডাকশনটা হচ্ছে না, মিল্ক প্রোডাকশনের ব্যাঘাত ঘটছে, তাই কিন্তু দুধটা তারা পাচ্ছে না। তো আমরা ডায়েটিশিয়ানরা মিল্ক প্রোডাকশনের জন্য কালোজিরা এবং সাগুটাকে সাজেস্ট করে থাকি, কারণ কালোজিরা আর সাগু কিন্তু আমাদের মিল্ক প্রোডাকশনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে। সেই সাথে মিঙ্গেল মশালা টিতে যেহেতু কালোজিরা আছে, এইটি কিন্তু মিল্ক প্রোডাকশনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে। আর আমরা কালোজিরা সাগুটাকে যদি ডেইলি খেতে পারি ল্যাকটেশন পিরিয়ডে, তাহলে কিন্তু আমাদের মিল্ক প্রোডাকশনটা খুব ভালো হবে। আমরা চাইলে লাঞ্চে কালোজিরার ভর্তা খেতে পারি, ব্রেকফাস্টে বা স্ন্যাক্সে সাগুর পায়েসটা খেতে পারি, যেটা খুব হেলদি এবং মুখরোচক। সেই সাথে আমরা মিলের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে কিন্তু আমরা মিঙ্গেল মশালা টিটা খেতে পারি, কারণ মিঙ্গেল মশালা টিতে যেহেতু কালোজিরা আছে, এটা মিল্ক প্রোডাকশনে কাজ করবে, সেই সাথে আমাদের মেটাবলিজম রেটটাকে খুব দ্রুত করবে, ইমিউনিটি বুস্ট আপ করবে। এছাড়া মিঙ্গেল মশালা টির কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো একটি দিক আছে, সেটা হচ্ছে এটি কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটি বিএসটিআই অনুমোদিত এবং সরকার অনুমোদিত। যেহেতু এটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই এটা খুবই আমাদের হেলথের জন্য খুবই ভালো, সেই সাথে আমাদের ওয়েট লসের জন্য খুবই ভালো একটা অপশন হতে পারে। এছাড়া যাদের ফ্যাটি লিভার আছে, ফ্যাটি লিভারের ক্ষেত্রেও কিন্তু মিঙ্গেল মশালা টিটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতে পারে। যাদের ফ্যাটি লিভারটা আছে, তারা যদি মিঙ্গেল মশালা টিটা খেতে পারেন, তাহলে তাদের রক্তে যে কোলেস্টেরল লেভেলটা আছে তা নিয়ন্ত্রণে আসবে এবং লিভারটা সুস্থ থাকবে। এছাড়া অনেকের দেখা যায় যে
খাওয়ার ক্রেভিংস থাকে, বারবার খাওয়ার ক্রেভিংস থাকে, সেটাও কিন্তু এই চাটা দূর করবে, খাওয়ার ক্রেভিংসটাকে খুব কমিয়ে আনবে, উন্নত হজমে সাহায্য করবে। যেহেতু এটি প্রিজারভেটিভ বা কেমিক্যাল মুক্ত 100% অর্গানিক উপাদান দিয়ে তৈরি, তাই এটা আমাদের শরীরের জন্য খুব ভালো হবে। আচ্ছা, আমি কিছু কমেন্ট করব। আচ্ছা, আপনার কমেন্ট করতে থাকেন, আমি আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমি আলোচনা করতে চাই। রিসেন্টলি খুব ট্রেন্ডিং ডায়েটের মধ্যে আছে সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। অনেকেরই ধারণা যে ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে ওয়েটটা খুব দ্রুত কমে। ধারণাটি একদম সঠিক, কারণ ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে আসলেই খুব দ্রুত ওজন কমে, কিন্তু অনেকেই জানে না কিভাবে ইন্টারমিটেন্ট ফাস্টিংটা করতে হবে, বা রং ওয়েতে কিন্তু ইন্টারমিটেন্টটা ফাস্টিং করে থাকে, যার ফলে তাদের শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায়। অনেকে মনে করে যে টানা 2 দিন ফাস্টিং করা বা না খেয়ে থাকলেই আমাদের ওজন কমবে, কিন্তু আমি বারবার বলছি, না খেয়ে থাকলে কিন্তু ওজন কমবে না, আমাদের খেতে হবে পরিমিত পরিমাণে, না কম না বেশি। কিন্তু আমি বিশ্বাস করি আমাদের ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের ক্ষেত্রে 16 ঘন্টার যে ফাস্টিংটা আছে, ফাস্টিং উইন্ডোজটা আছে, সেটা কিন্তু আমরা ফলো করতে পারি। 16 ঘন্টা অর্থাৎ আমরা যদি রাত 8টায় আমাদের ডিনারটা কমপ্লিট করি এবং সকাল 11:30-12টার দিকে যদি আমরা একটা প্রপার মিল, অর্থাৎ পেট পুরে খাওয়া যাকে বলে, তো প্রপার মিলটা যদি খাই, তাহলে প্রপার মিলটা হতে হবে এরকম যে প্লেটের হাফ পোর্শনে থাকবে আমাদের প্রচুর পরিমাণে ভেজিটেবলস অ্যান্ড সালাদ, 1/4 থাকবে প্রোটিন অ্যান্ড 1/4 কার্বস। তো আমাদের এই প্রপার মিলের পরে আমরা এই প্রপার মিলটা কিন্তু নিতে পারি 16 ঘন্টা ফাস্টিংয়ের পরে। দেখা যায় যে প্রথম দিকে ইন্টারমিডিয়েট ফাস্টিং করলে অনেকের পেট ফেপে থাকে বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, কারণ অনেকক্ষণ কিন্তু না খেয়ে থাকতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা যখন প্রপার মিলটা খাবো, এর আধা ঘন্টা 1 ঘন্টা পরে কিন্তু আমরা মিঙ্গেল মশলা টিটা খেতে পারি। মিঙ্গেল মশলা টিটা খেলে দেখা যাবে যে আমাদের হজমেও সাহায্য করবে, মেটাবলিজম রেটটাকেও বাড়বে, আমাদের পেট ফেপে থাকা বা গ্যাস্ট্রিকের যে সমস্যাটা সেটাও কিন্তু দূর হবে। সুতরাং আমরা কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট ফাস্টিং এর ক্ষেত্রে মিঙ্গেল মশলা টিটাও মিলের পরে রাখতে পারি। হ্যাঁ, অবশ্যই এটা অবশ্যই ন্যাচারাল ফ্লেভারের, কোনো সাইড ইফেক্ট নেই। হ্যাঁ, ওয়েট লস জার্নির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে ডায়েট চার্টের পাশাপাশি মিঙ্গেল মশলাটি। আচ্ছা, এছাড়া যাদের দেখা যায় যে এনিমিয়ার প্রবলেম আছে, তারাও কিন্তু মিঙ্গেল মশলাটা টিটা খেতে পারেন, কারণ এতে রয়েছে জিরা আর গোলমরিচ, যা প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ এবং আমাদের রক্ত শূন্যতাটাকে কমাতে সাহায্য করবে। এছাড়াও আমাদের সমাজে খুবই কমন একটা প্রবলেম ইদানিং দেখা যায় মেয়েদের, সেটা হচ্ছে পিসিওএস। আচ্ছা, পিসিওএসটা কি? পিসিওএস হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যা ওভারি সিনড্রোম, যা মেনলি হচ্ছে একটা ওভারি সিনড্রোম। এটা মেনলি এটা হচ্ছে ইরেগুলার পিরিয়ড, যেহেতু এই প্রবলেমের কারণে ইরেগুলার পিরিয়ড হয়, তাই কিন্তু এটা যেহেতু ইরেগুলার পিরিয়ডটা হয়, তাই কিন্তু ওয়েট গেইনটা খুব দ্রুত হয়। তো ওয়েট গেইন যেহেতু হচ্ছে, তো এটা কিন্তু মিঙ্গেল মশলা টিটা খেলে কিন্তু আমাদের কিছু হলেও এর প্রবলেমটা রিমুভ হতে পারে।
এছাড়া ওয়েট গেইনের সাথে আরও একটি বিষয় খুবই সম্পর্কিত, সেটা হচ্ছে থাইরয়েড। তো থাইরয়েডের ধরন মেনলি হচ্ছে দুইটা, একটা হচ্ছে হাইপার, একটা হচ্ছে হাইপার। তো হাইপোথাইরয়েডিজমের কারণেই কিন্তু আমাদের ওয়েট গেইন হয়। আর হাইপোথাইরয়েডিজমের জন্য ক্রুসিফেরাস যে ভেজিটেবলসগুলো আছে, এছাড়াও রয়েছে সল্টেড ফুড, ফাস্ট ফুড, এগুলো কিন্তু আমাদের একটু অ্যাভয়েড করে চলতে হবে। আর যেহেতু থাইরয়েডের কারণে আমাদের ওয়েট গেইনটা হচ্ছে, অবশ্যই আমাদের প্রপারলি একটা ডায়েট চার্ট মেনটেন করতে হবে। একটু প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিট করে হাঁটতে হবে, কিছু হালকা কিছু কার্ডিও এক্সারসাইজও আপনারা করতে পারেন, সেটাও খুব ভালো একটা বেনিফিট দিবে। সেই সাথে সাপোর্টিভ হিসাবে কিন্তু আমাদের কাজ করবে মিঙ্গেল মাসালা টিম। আচ্ছা, আচ্ছা, এছাড়া দেখা যাচ্ছে যে অনেকে যেহেতু এখন ম্যাক্সিমাম মানুষই কিন্তু জব করে, বিভিন্ন জবের কারণে তাদের প্রপার ডায়েটটা মেনটেন করতে পারে না। 9টা 5টা যেহেতু তাদের অফিস টাইম থাকে, তারা কিন্তু তাদের ডায়েট মেনটেন করা যেটা বলেন বা হচ্ছে এক্সারসাইজ করা, সেটা কিন্তু কন্টিনিউ করতে পারছে না। তাই তারা কিন্তু চাইলে এই মিঙ্গেল মাসালা টিটা নিয়ে দেখতে পারেন। মিঙ্গেল মাসালা টিতে যেহেতু কিছু অর্গানিক উপাদান আছে, যে অর্গানিক উপাদানগুলো সরাসরি আমাদের ওয়েট লসের সাথে সম্পর্কিত, তাই মিঙ্গেল মাসালা টিটাও কিন্তু যারা জব করছেন বা ডেস্ক জব করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন হতে পারে। এছাড়া অনেকেরই দেখা যায় যে সকালের রাতে কিন্তু হচ্ছে একটা চা বা কফি খাওয়ার একটা ক্রেভিংস থাকে, যে চা সকালে উঠে চাটা খেতে হবে, না খেলে ভাল লাগছে না, এরকম একটা ব্যাপার থাকে, একটা ক্রেভিংস কাজ করে। বা রাতে ঘুমানোর আগে চা খাওয়ার একটা ক্রেভিংস কাজ করে। তো যারা দেখা যায় যে চা আর কফি খাচ্ছেন, চা আর কফিতে কিন্তু আমরা জানি যে ক্যাফেইন থাকে, যেহেতু এটা চা আর কফিতে ক্যাফেইন থাকে, আমাদের এটা কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। অন্যদিকে মিঙ্গেল মাসালা টিতে যেহেতু সকল প্রকারের অর্গানিক উপাদান দিয়ে তৈরি, কোনো রকমের ক্যাফেইন নাই, এটা কিন্তু ঘুমের কোনো ব্যাঘাত ঘটাবে না, শরীরটাকে খুব রিল্যাক্স লাগবে, সতেজ লাগবে। আচ্ছা, কিছু কমেন্ট পড়ি আমি। হ্যাঁ, ভালো একটা কোশ্চেন করেছেন। ঘুম কম হওয়া বা স্ট্রেস কি ওজন না কমার কারণ হতে পারে কিনা, ছোঁয়া আনিকা আপু কোশ্চেনটা করেছেন। হ্যাঁ, অবশ্যই ঘুম বা স্ট্রেস কিন্তু আমাদের ওজন বেড়ে যাওয়ার একটি মানে গুরুত্বপূর্ণ একটি কারণ হতে পারে। কারণ প্রপার ঘুম না হলে কিন্তু দেখা যায় যে আমাদের বডির কর্টিসল হরমোনটা বৃদ্ধি পায়, দ্যাটস হোয়াই আমাদের দেহে কিন্তু ফ্যাটটা বেড়ে যাচ্ছে, ফ্যাটের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং ওজনটাও বেড়ে যাচ্ছে। এজন্যই আমাদের একজন প্রাপ্তবয়স্ক মানুষের 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর অভ্যাস করতে হবে। আচ্ছা, এছাড়াও ইন্টারমিডিয়েট ফাস্টিং করে কি না, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা আসলে হচ্ছে নর্মাল
যে ল্যাকটেশন পিরিয়ডে ইন্টারমিটেন্ট ফাস্টিংটা না করাই ভালো, কারণ ল্যাকটেশন পিরিয়ডে যদি আমরা দুধ খাওয়ানো অবস্থায় যদি আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিংটা করে থাকি, তাহলে কিন্তু দেখা যায় যে অনেকক্ষণ না খেয়ে থাকার কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলসের ঘাটতি দেখা দিতে পারে, যা আমাদের বাচ্চাদের জন্য এবং মায়েদের জন্য ক্ষতি হতে পারে। সো ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে অবশ্যই ওজন কমে, কিন্তু সেটা ল্যাকটেশন পিরিয়ডে না করাটাই ভালো, আমি সাজেস্ট করব। আচ্ছা, মায়েদের আচ্ছা, কিন্তু আমরা তো সবাই বিভিন্ন ধরনের ডায়েট করে থাকি। এখন যেহেতু বিভিন্ন ধরনের ট্রেন্ডিং ডায়েট অনেকেই করে থাকে, এর মধ্যে ইন্টারমিটেন্ট ফাস্টিং একটা, এছাড়াও আরও বিভিন্ন ধরনের ডায়েট আছে। কিন্তু আমি বলবো যেই ডায়েটই করো না কেন, অবশ্যই একটা আমাদের লং প্রসেসের একটা ডায়েট মেনটেন করা উচিত। অর্থাৎ সবচেয়ে বেস্ট ডায়েট কি হচ্ছে, সবচেয়ে বেস্ট ডায়েট কি সেটা কি কেউ জানে? সবচেয়ে বেস্ট ডায়েট হচ্ছে যেটা আমরা লং টাইম ধরে কন্টিনিউ করতে পারবো। আজকে একটা ডায়েট করলাম, কালকে ভাল লাগছে না, কালকে আরেকটা ডায়েট করলাম না, এরকম করে ডায়েট করলে কিন্তু আলটিমেটলি আমাদের ওজনটা কমবে না। আমাদের অবশ্যই দরকার একটা ফিক্সড একজন ডায়েটিশিয়ানের পরামর্শে ফিক্সড একটা ডায়েট অনেক দিন যাবত কন্টিনিউ করা। আরেকজন কমেন্ট করেছে, দুধ খাওয়ানো মায়েদের দিনে কয় লিটার পানি খাওয়া উচিত? অবশ্যই আমাদের প্রাপ্তবয়স্ক মানুষের 2.5 থেকে 3 লিটার পানি দিনে খাওয়া উচিত। যদি কেউ একেবারেই কন্টিনিউ না করতে পারে, অ্যাটলিস্ট 2 লিটার পানি তো অবশ্যই খাওয়া উচিত। আচ্ছা, যেহেতু আমি ফার্স্টেই বলেছি আমি কিছু টিপসের কথা বলবো আজকে, সিক্রেট কিছু টিপস যা আমাদের ওয়েট লস জার্নিতে খুবই হেল্পফুল হবে বলে আমি মনে করি, সেগুলো নিয়ে আমি কিছু কথা বলতে চাই আপনাদের সাথে। হ্যাঁ, হরমোনের সমস্যা বা থাইরয়েড থাকলে কিভাবে আমরা ওজনটাকে নিয়ন্ত্রণ করতে পারি? হরমোনের সমস্যা আর থাইরয়েড থাকলে কিন্তু আমরা হরমোনের সমস্যা বা হরমোনের ইমব্যালেন্স আর থাইরয়েড হরমোনটা বেড়ে গেলে বা কমে গেলে কিন্তু আমাদের ওজনটা বেড়ে যাচ্ছে। তো এজন্য আমাদের দরকার যে যেসব খাবারগুলো আমাদের ওয়েট গেইনের সাথে রিলেটেড, যেমন ফাস্টফুড হতে পারে বা সল্টেড যে ফুডগুলো হতে পারে, অথবা অতিরিক্ত অয়েলি যে ফুডগুলো হতে পারে, সেগুলো আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। আর সেই সাথে খুবই ভালো একটি অপশন হতে পারে আমাদের মিঙ্গেল মশালাটি, যেটা আমাদের হরমোনের সমস্যা প্লাস থাইরয়েডের সমস্যাটাও কিন্তু অনেকাংশে রিমুভ করতে পারে। আচ্ছা, আমি টিপসের মধ্যে চলে আসি, যে আমি কিছু টিপস আপনাদেরকে দিব যেগুলো আপনারা যদি মেনটেন করতে পারেন, সেই সাথে যদি মিঙ্গেল মশালা টিটা খেতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ওয়েট গেইনের যে প্রবলেমটা বা ওজন বেড়ে যাওয়ার যে প্রবলেমটা, সেটা কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারেন। আচ্ছা, আমি 4টি ওয়েট লস টিপস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা ফার্স্ট অফ অল পোর্শন কন্ট্রোল। পোর্শন কন্ট্রোলটা মেনলি আপনি যখনই যে কোনো মিলে হাফ পোর্শন থাকবে আমাদের প্রচুর পরিমাণে ভেজিটেবলস অ্যান্ড সালাদস, 1/4 থাকবে প্রোটিন এবং 1/4 থাকবে কার্বসটা কিন্তু একেবারে বাদ দিয়ে আপনারা, অনেকে আছে কার্বসটাকে একেবারে বাদ দিয়ে দেয়, শুধুমাত্র প্রোটিনটা আর ফ্যাট
খেয়ে তারা হচ্ছে ওয়েট লস করতে চায়, যাকে বলা হয় কিটো ডায়েট। তো আমি কখনো কিটো ডায়েট সাজেস্ট করি না, কারণ কার্বসটা আমাদের শরীরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, সিম্পল কার্বোহাইড্রেট যেগুলো সেগুলো ওজনটাকে বাড়িয়ে দেয়। আমরা চাইলে কিন্তু জটিল কার্বোহাইড্রেট বা কমপ্লেক্স কার্বোহাইড্রেটটাকে আমাদের মিলে হচ্ছে অ্যাড করতে পারি। কিন্তু কার্বস আপনাদের যদি যাদের ওজন অতিরিক্ত বেশি তারা হচ্ছে 3 বেলার মধ্যে 1 বেলা কার্বোহাইড্রেট খান, 2 বেলা কার্বোহাইড্রেটটাকে স্কিপ করতেই পারেন। তাই বলে কিন্তু একেবারে কার্বোহাইড্রেটটাকে স্কিপ করা মোটেও ভালো না। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে প্রোটিন ইন এভরি মিল, অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার 3 বেলাতেই আমাদের প্রোটিনের ভালো একটি উৎস থাকতে হবে। সেই সাথে এই 3 বেলার মিলের পাশাপাশি আপনারা যদি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে হালকা কুসুম গরম পানিতে একটু লেবু মিশিয়ে নিতে পারেন, লেবু মিশিয়ে যদি আপনারা মিঙ্গেল মশালা টিটা খেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের ওয়েট লস জার্নিটা আরো সুন্দর হবে। বা ওয়েট লস জার্নিটাতে কিন্তু মিঙ্গেল মশালা টিটা আপনারা অ্যাড করতে পারেন খুব সহজে ওয়েট লস করার জন্য। আচ্ছা, থার্ডলি হচ্ছে এভরিডে ইন 30 মিনিটস ওয়াকিং। অবশ্যই আপনারা চেষ্টা করবেন, অনেকেরই আছে সময় হয় না, তারপর আমি বলবো যে অ্যাটলিস্ট যারা জব করেন বা ডেস্ক জব করেন তারা অ্যাটলিস্ট ডায়েট করার পাশাপাশি মিঙ্গেল মশালা টি খাওয়ার পাশাপাশি আপনারা সময় না পেলে বাসায় এসে অ্যাটলিস্ট 10-15 মিনিট হাঁটেন। বা আমি বলবো প্রপার এক্সারসাইজ যদি নাও করতে পারেন, অ্যাটলিস্ট 30 মিনিট হাঁটাটা খুবই দরকার আমাদের শরীরের জন্য। অনলি ডায়েট করলে কিন্তু দেখা যাবে যে ওজন কমবে, সেটা খুব লং প্রসেসে হবে। বা মিঙ্গেল মশালা টি খেলে ওজন কমবে, কিন্তু আমরা যদি সেই সাথে আমাদের এক্সারসাইজটাকেও অ্যাড করি আমাদের লাইফ স্টাইলে, অবশ্যই সেটা ভালো বেনিফিট দেবে। অ্যান্ড ফাইনালি একটা টিপস আমি বলবো, সেটা হচ্ছে স্লিপ অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট। অবশ্যই আমাদের 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে এবং স্ট্রেসটাকে কমাতে হবে। আমরা যদি ঘুমটা প্রপারলি না ঘুমাই বা স্ট্রেসের মধ্যে থাকি, তাহলে কিন্তু আমাদের শরীরে ফ্যাট জমা হয়। আমাদের শরীরে ফ্যাট জমা হলেই কিন্তু আমাদের ওজনটা বাড়ে। আর এই ভালো হ্যাবিটগুলো কিন্তু আমাদের দিতে পারে একটি হেলদি ওয়েট লস জার্নি শুরু করতে পারে। হ্যাঁ, গরম পানি, লেবু, মধু খেলে কি সত্যি ওজন কমে কিনা? হ্যাঁ, গরম পানির সাথে আপনি লেবু, মধু খেতে পারেন। সেই সাথে আপনি এর সাথে যদি একটু মিঙ্গেল মশালা টিটা অ্যাড করতে পারেন, তাহলে আরো ভালো বেনিফিট পাবেন আপনি। বাট একদিন খেলেন আরেকদিন খেলেন না, এরকম করে খেলে বা এরকম করে ডায়েট করলে কিন্তু সেই ডায়েটটা আসলে প্রপারলি কাজে দিবে না বা কোনো বেনিফিট আপনারা পাবেন না। আমি বারবার যেটা বলি, আমি আমার পেশেন্টদের সবাইকে আমি সাজেস্ট করি যে আপনারা যেই ডায়েটটাই ফলো করেন না কেন, প্রপারলি ফলো করবেন। কারণ ডায়েটটা আপনি একদিন করবেন আরেকদিন করবেন না, এভাবে কিন্তু আপনারা কখনোই ওয়েট লস করতে পারবেন না। ওয়েট লসের ক্ষেত্রে অবশ্যই আপনার একটা ডায়েট মেনটেন করে চলতে হবে, লং টাইম একটা ডায়েট মেনটেন করে চলতে হবে। আমি যেহেতু ফার্স্টেই বললাম, ওয়েট লসটা কিন্তু একটা সায়েন্স, এটা কিন্তু কোনো ম্যাজিক না যে আপনি 2 দিনে ওয়েট লস করে ফেলবেন বা কিছু দিনের মধ্যে 7 দিনের মধ্যে ওয়েট লস করে ফেলবেন, না, সেটা আসলে সম্ভব না। ওয়েট লসটা অবশ্যই আমাদের করতে হবে হেলদি উপায়ে, হেলদি একটা ডায়েট চার্ট ফলো করে হেলদি উপায়ে আমাদের ওয়েট লসটা করতে হবে। সেই সাথে অবশ্যই আমাদের সাপোর্টিভ হিসাবে কাজ করবে মিঙ্গেল মশালা টি। আচ্ছা, এই হেলদি ওয়েট লস কিন্তু আপনাকে দিবে ব্যাড কোলেস্টেরল যেটা এটা রিমুভ করবে।
তারপর ব্লাড সুগারটাকে নিয়ন্ত্রণ করবে। যাদের অনেকের আছে যে ইনসুলিন রেসিস্টেন্সের প্রবলেম হয় সেটাও কিন্তু রিমুভ করবে। টাইপ 2 ডায়াবেটিক্সের প্রবলেমটাকে রিমুভ করবে। গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে ফ্যাটি লিভার যাদের আছে, ফ্যাটি লিভারটাকে অনেকাংশেই রিমুভ করতে পারে। এছাড়া হচ্ছে জয়েন্ট পেইন থাকে, বিপি থাকে, তারপরে ইভেন মুডটাকেও কিন্তু ইমপ্রুভ করতে পারে একটি হেলদি ওয়েট লস প্লাস হচ্ছে মিঙ্গেল মশালাটি। আচ্ছা, একজন কমেন্ট করছে কোন ধরনের খাবার খেলে দুধ বাড়ে আবার ওজনও বাড়ে না? আচ্ছা, মিল্ক প্রোডাকশনের জন্য আমি ফার্স্টেই বলেছি, আবার বলছি, মিল্ক প্রোডাকশনের জন্য আমরা ডায়েটিশিয়ানরা সাজেস্ট করি কালোজিরার সাগুটাকে। অর্থাৎ ল্যাকটেশন পিরিয়ডে যারা নতুন মা হয়েছেন তারা কিন্তু তাদের প্রেগনেন্সির পরে অর্থাৎ ডেলিভারির পরে কিন্তু মিল্ক প্রোডাকশনটাকে বাড়ানোর জন্য কালোজিরার সাগুটাকে আপনার মিলে অ্যাড করতে পারেন। মিলে অ্যাড করলে দেখা যাবে যে আপনার মিল্ক প্রোডাকশনটা বাড়বে। অনেকেরই কালোজিরা পছন্দ না, তারপর আমরা অল্প করে হলেও ট্রাই করে দেখতে পারি কালোজিরা ভর্তাটাকে প্রতিদিন লাঞ্চে যদি অল্প করে হলেও কালোজিরা ভর্তাটাকে অ্যাড করি। আর সাগুর পায়েস, যেহেতু ওজন আপনি বললেন যে ওজন যেন না বাড়ে, সেই ক্ষেত্রে আপনি চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন। চিনিটাকে অ্যাভয়েড করে সাগুর পায়েসটা তৈরি করে আপনি হচ্ছে ব্রেকফাস্টে আর স্ন্যাক্সে খেতে পারেন। সেটা আপনাকে হচ্ছে ওজন কমতেও সাহায্য করবে, আবার হচ্ছে মিল্ক প্রোডাকশনেও সাহায্য করবে। সেই সাথে এভরি মিলের পরে আপনারা যদি মিঙ্গেল মশালা টিটা খেতে পারেন তাহলে কিন্তু আপনার মেটাবলিজম রেটটাও বাড়বে, ইমিউনিটি বুস্ট আপও হবে, সেই সাথে হজম প্রসেসটাকেও কিন্তু অনেক উন্নত করবে। একজন লিখছে যে সিজারিয়ান মায়েদের জন্য ওজন কমানো কি বেশি কঠিন হয় কিনা? আচ্ছা, সিজারিয়ান মায়েদের জন্য একটু টাফ, কারণ হচ্ছে সিজারিয়ান মায়েরা যেহেতু মানে ওয়েটটা একটু বেশি গেইন করে প্রেগনেন্সির পরে, সুতরাং একটা কিন্তু আমি বলবো একজন ডায়েটিশিয়ানের পরামর্শ যদি আপনি একটা প্রপার ডায়েট মেনটেন করতে পারেন, প্রপার ডায়েট মেনটেন করে চলতে পারেন, সেই সাথে মিঙ্গেল মশালা টিটা নিতে পারেন, তাহলে কিন্তু আপনার ওজনটা খুব দ্রুত আশানুরূপভাবে কমে যেতে পারে। আবার আরেকটা বিষয় হচ্ছে সি সেকশনের পরে কিন্তু আমরা হচ্ছে এক্সারসাইজটা করতে পারি না। এক্সারসাইজ করলে কিন্তু আমাদের প্রবলেম হয়, মায়েদের প্রবলেম হয়। তাই হচ্ছে এজন্য একটু কমানোটা একটু টাফ হলেও একটা প্রপার ডায়েট এবং মিঙ্গেল মশালাটির মাধ্যমে কিন্তু আপনি কমাতে পারেন। আর সিজারের পরে বা প্রেগনেন্সি প্লাস হচ্ছে ডেলিভারির পরে মায়েদের বিভিন্ন ধরনের হরমোনাল প্রবলেম, হরমোনাল যে ইমব্যালেন্সগুলো দেখা যায়, সেই কারণেই কিন্তু মেনলি ওয়েটটা বাড়ে। হ্যাঁ, মেটাবলিজম বাড়ানোর, এটা খুব ভালো একটা কোশ্চেন করেছেন। মেটাবলিজম বাড়ানোর প্রাকৃতিক উপায় কি কি আছে? আচ্ছা, এটার কোশ্চেনের অ্যান্সার আমি আগে দিয়ে নিই। মেটাবলিজম বাড়ানোর প্রাকৃতিক উপায়ের মধ্যে এই যে মিঙ্গেল মশালাটি খুব ভালো, খুব গুড একটা চয়েস এবং অপশন হতে পারে আপনার জন্য। কারণ মেটাবলিজম কিন্তু হ্যাঁ, মিঙ্গেল মশালাটিতে যে ধরনের প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে এই মিঙ্গেল মশালাটিটা তৈরি, তার মধ্যে যেহেতু রয়েছে চীনা বীজ, তিল বীজ, কালো জিরা, মেথি, তারপর আবার গোলমরিচ,
ইত্যাদি বিভিন্ন ধরনের উপাদান, অর্গানিক উপাদানগুলো উইদাউট প্রিজারভেটিভস দিয়ে যেহেতু তৈরি মিগেল মাসালা টিটা, এটা কিন্তু আপনার মেটাবলিজম রেটটাকে অনেকাংশেই বাড়িয়ে দিতে পারে। আর মেটাবলিজম, আমরা কিন্তু জানি মেটাবলিজমটা বাড়লেই, আমাদের শরীরের মেটাবলিজম বাড়লেই কিন্তু আমাদের ক্যালোরি বার্ন হতে শুরু করবে। আচ্ছা, মানসিক চাপ বা স্ট্রেস ও ঘুমের ঘাটতি কি হরমোনে প্রভাব ফেলতে পারে? আচ্ছা, মানসিক চাপ বা ঘুমের ঘাটতির কারণে আমাদের মেনলি হচ্ছে কর্টিসল হরমোনটা কাজ করতে পারে। যদি দেখা যায় যে অনেকের প্রপারলি ঘুম হচ্ছে না, তাদের কিন্তু প্রপারলি ঘুম না হওয়াটাও কিন্তু ওয়েট গেইনের একটা কারণ, একটা মেইন রিজন আমি বলতে পারি, একটা মেইন রিজন হতে পারে ওয়েট গেইনের প্রপারলি ঘুম না হওয়া। অবশ্যই প্রপারলি ঘুমটা আমাদের দরকার। প্রপারলি ঘুম না হলে যে কর্টিসল হরমোনটা আমাদের শরীরে জমে গিয়ে কিন্তু আমাদের শরীরে আরো ফ্যাট, অতিরিক্ত ফ্যাট জমে যাবে। হরমোনের কারণ, কর্টিসল হরমোনের কারণেই অতিরিক্ত ফ্যাট আর কি জমবে। প্রতিদিন আপনি অ্যাটলিস্ট 30 মিনিট হাঁটুন, 30 মিনিট হাঁটুন বা একটু বাসায় হালকা কার্ডিও করুন। আমি বলবো যে ডায়েট চার্টের সাথে সাথে, ডায়েট ফলো করার সাথে সাথে ব্যায়ামটা খুবই ইম্পর্টেন্ট, এক্সারসাইজটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ডায়েট চার্টের সাথে সাথে। তো দ্রুত কাজ করবে। ওই যে অনেকে বলে না যে 7 দিনে ওজন কমবে বা 15 দিনে ওজন কমবে, আসলেই কি 7 দিন বা 15 দিনে ওজন কমে? সেটা তো না। আমাদের ওজনটা কমবে, আপনি আস্তে আস্তে দেখা যাবে যে একটা ডায়েট চার্ট ফলো করছেন, রেগুলার মেনটেন করছেন, সাথে এক্সারসাইজ করছেন, সাথে এভরি মিলের পরে মিগেল মাসালা টিটা খাচ্ছেন, আপনার ওজন কিন্তু অটোমেটিক কমবে। কিন্তু একটু টাইম দিতে হবে, সবকিছুই আসলে টাইম দিতে হয়। প্রাকৃতিক ওজন কমাতে মশলা, চা বা হরমোন ড্রিঙ্কস কতটা কার্যকর? প্রাকৃতিকভাবে ওজন কমাতে মশলা, চা বা হার্বাল ড্রিঙ্কস অবশ্যই কার্যকর। অবশ্যই কার্যকরী একটা চা হতে পারে মশলা চা, বা সেটা মিগেল মাসালা টিও হতে পারে। কারণ যেহেতু আপনি বললেনই প্রাকৃতিকভাবে ওজন কমাতে চান, আর এখানে মিগেল মাসালা টিতে যেহেতু প্রাকৃতিক বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে, তো এগুলো কিন্তু আপনার ওজন কমাতে খুবই হেল্প করবে। ডায়েটের পাশাপাশি যে কিন্তু হেল্পফুল একটি অপশন হতে পারে মিগেল মাসালা টি। আচ্ছা, ঠিক আছে, আমি আসলে শেষ করতে চাচ্ছি, অনেকগুলো কোশ্চেনের অ্যান্সারই দিলাম। ঘরে বসে ওজন কমানোর সবচেয়ে সহজ 3টি অভ্যাস কি হতে পারে? অরিন আপু, আমি অলরেডি 4টি টিপস, সিক্রেট টিপস কিন্তু অলরেডি বলে দিয়েছি, কিন্তু আপনার জন্য আরেকবার বলবো। সেটা হচ্ছে ঘরে বসে যেহেতু আপনি ওজনটাকে কমাতে চাচ্ছেন, তো আপনি ফার্স্ট অফ অল পোর্শনটাকে কন্ট্রোল করতে পারেন। পোর্শন কন্ট্রোল বলতে আমরা বুঝাই যে একটা প্লেটের হাফ পোর্শন হবে ভেজিটেবলস, সালাডস, 1/4 থাকবে হচ্ছে প্রোটিন এবং খুব ভালো মানের প্রোটিন, এবং 1/4 থাকবে কার্বোহাইড্রেট। আর সেকেন্ডলি প্রোটিন ইন এভরি মিল, অর্থাৎ আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারে এভরি মিলে একটি ভালো মানের প্রোটিনের উৎস রাখবেন।
সেই সাথে এভরি মিলের পরে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে আপনি মিঙ্গেল মশালা টিটা খেতে পারেন। যেহেতু এটা পুরোপুরি অর্গানিক একটা টি, সুতরাং এটি কিন্তু প্রাকৃতিকভাবে আপনাকে আপনার ওজনটাকে কমাতে সাহায্য করবে। আর আরেকটা হচ্ছে অবশ্যই 30 মিনিট করে হাঁটুন, দিনে অ্যাটলিস্ট 30 মিনিট হাঁটুন। 30 মিনিটও যদি টাইম বের করতে না পারেন, অ্যাটলিস্ট 15 মিনিট হাঁটুন। অথবা বাসায় একটু হালকা কার্ডিও এক্সারসাইজও কিন্তু করতে পারেন। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমার মনে হয় সেটা হচ্ছে স্লিপ অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট। অবশ্যই আমাদের স্লিপ অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্টটা করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমি অনেকগুলো কোশ্চেনের অ্যান্সারই করলাম ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন, অবশ্যই ডায়েট চার্ট ফলো করে চলবেন, সাথে মিঙ্গেল মশালা টিটা অবশ্যই ট্রাই করবেন আমি বলবো। কারণ মিঙ্গেল মশালা টিতে যেহেতু কোনো প্রিজারভেটিভস নাই, সো এটা আপনার শরীরকে খুবই রিল্যাক্স অ্যান্ড সতেজ রাখবে, সেই সাথে ওজনটাকেও কমাবে। আর আরেকটা বিষয় আমি বলবো সেটা হচ্ছে যেহেতু নতুন মায়েরা ওজন নিয়ে খুব বেশি টেনশনে আছেন, তারা দেখা যায় যে তারা তাদের ঘুমটাকে বা স্ট্রেসটাকে কিন্তু ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসতে পারছেন না। কারণ বাচ্চার প্রপারলি টেক কেয়ার করার জন্য রাতে প্রপারলি কিন্তু ঘুমানো হচ্ছে না। তখন দেখা যায় যে অনেকেরই রাতে না ঘুমানোর ফলে কিন্তু ঘুম না আসলে কিন্তু একটুখানি চা বা কফি খাওয়ার একটা ক্রেভিংস থাকে। তো যেহেতু চা কফি খাওয়ার ক্রেভিংস থাকে, সেখানে যেহেতু চা আর কফিতে ক্যাফেইন আছে, সেটা আপনার ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে। সুতরাং আপনি চা আর কফির এটাকে বাদ দিয়ে আপনি কিন্তু মিঙ্গেল মশালা টিটা আপনার লাইফস্টাইল অ্যাড করতে পারেন। সেটা কিন্তু আপনার শরীরটাকে খুব রিল্যাক্সিং লাগবে, সতেজ রাখবে, সেই সাথে আপনার ঘুমেরও কিন্তু কোনো ব্যাঘাত ঘটবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই আমি রাখতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।